হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আজ 20 আগস্ট 2024 শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটা প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনটা হচ্ছে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়। আমি যদি এই প্রজ্ঞাপনটা একটু পড়ি তাহলে দেখবেন, এখানে একটু পড়তেছি। বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024-এর 68 অনুযায়ী নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সভাপতি পদে ক জেলা পর্যায়ে জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার মনোনীত প্রতিনিধিকে সভাপতি দায়িত্ব প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, সভাপতি পদে যদি দায়িত্ব প্রদান করা হয় তাহলে যে ম্যানেজিং কমিটি এই বোর্ড থেকে অনুমোদন গ্রহণ করা লাগবে কি লাগবে না, এই সংক্রান্ত একটা প্রশ্ন থেকে যায়। আমরা যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024-এর 68 প্রবিধানটা যদি দেখি তাহলে 68 প্রবিধানে কি আছে? এখানে যদি 68 প্রবিধানের কথা বলা আছে যে কতিপয় ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এখানে বলা আছে যে এই প্রবিধানমালায় যা কিছু থাকুক না কেন, সরকার জাতীয় পর্যায়ে এবং বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্র মতো গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি, নির্বাহী কমিটি, অ্যাডহক কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটির সভাপতি পদে দায়িত্ব পালনরত ব্যক্তির দায়িত্বের অবসান ঘটাইয়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি পদে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করিতে পারিবে। এটা হলো 68 প্রবিধান 1। এবং প্রবিধান 2-এ বলছে যে উপপ্রবিধান 1-এর অধীন নিযুক্ত সভাপতি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা কমিটির বিদ্যমান সদস্যদের সমন্বয়ে দায়িত্ব পালন করিতে পারিবে। অর্থাৎ সভাপতির পাশাপাশি অন্যান্য যে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, সদস্য সচিব সহ অন্যান্য যারা আছে তারা ঠিক আগের সাথে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করবে। আচ্ছা, অ্যাডহক কমিটির ন্যায় সংক্ষিপ্ত কমিটি গঠন করিয়া শিক্ষা বোর্ড হইতে অনুমোদন গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। তার মানে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটা দিয়েছে এই প্রজ্ঞাপনটা অনুযায়ী প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা ক্ষেত্রে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকের প্রতিনিধি যখন কোনো প্রতিষ্ঠানে, ইন্ডিভিজুয়াল কোনো প্রতিষ্ঠানে যখন সভাপতি নিয়োগ দিবে, নিয়োগ দেওয়ার পরে পূর্বের যে কমিটি আছে এই পূর্বের কমিটির সাথে সমন্বয় করে তারা হচ্ছে এই একটা নতুন কমিটি বোর্ডের অনুমোদনের জন্য প্রেরণ করবে। আমরা যদি এটার একটা শর্ত আছে 68-2-এর পরে এখানে লেখা আছে, তবে শর্ত থাকে যে নতুন কমিটি গঠন করিতে চাইলে শিক্ষা বোর্ড হইতে অনুমোদন গ্রহণ করিতে হইবে। তার মানে হচ্ছে আপনার এই প্রজ্ঞাপন অনুসারে যদি আপনার সভাপতি পদে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকের প্রতিনিধি এবং বিভাগীয় কমিশনার এবং বিভাগীয় কমিশনের প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়, তারপরও পূর্বের কমিটির অন্যান্য যে সদস্য আছে তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করে সেটা বোর্ডে প্রেরণ করতে হবে। এই বিষয়টা আসলে আমার কাছে মনে হলো যে অনেকে আমাকে ফোন করেছে যে আসলে আমরা থাকতে পারবো কিনা। আপনারা যারা দায়িত্ব পালন করতেছেন, এখন নতুন করে যাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তাদের সাথে সমন্বয় করে এটার একটা বোর্ডের অনুমোদন নিয়ে তারপরে তারা কমিটির কার্যক্রম পরিচালনা করবে। সবাইকে ধন্যবাদ।